নতুন করে শতাধিক পণ্যে ভ্যাট ও ট্যাক্স বাড়ানোয় বাজারে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা করছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই। সকালে রাজধানীর মতিঝিলে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতি তাসকিন আহমেদ জানান, আরেক দফা গ্যাসের দাম বাড়ালে উৎপাদন খরচ বাড়ার সঙ্গে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। ব্যবসায়ীদের রাজনীতিতে যুক্ত হওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করে তিনি বলেন, ব্যবসা ও রাজনীতি আলাদাই থাকুক। সেলিম মালিকের রিপোর্ট। শেখ হাসিনা ক্ষমতা হারিয়ে দেশ ছাড়লেও এখনো ব্যবসা বাণিজ্য ও মূল্যস্ফীতি কোনোটাতে স্বস্তি ফেরেনি, বরং শিল্পের অগ্রগতি ও বিনিয়োগ নিয়ে দেখা দিয়েছে অজানা শঙ্কা। এই ইন্টারেস্ট রেট যদি এত হাই আপে থাকে, আমাদের কিন্তু ইনভেস্টমেন্ট কোনো অবস্থাতেই বুস্ট করবেই না, আরো সামনের দিকে কিন্তু সংকুচিত হবে বলে আমরা মনে করি। এমন বাস্তবতায় নানা পণ্য ও সেবায় শুল্ক ও কর আরোপ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ডিসিসিআই বলছে এতে মানুষের ভোগান্তি আরো বাড়বে। কিভাবে ইনফ্লেশন উপর দিকে যাবে না, এটা আমাদের কিন্তু বোধগম্য নয়। এখন আপনি ডিরেক্ট ট্যাক্সেশনে করেও কিন্তু আমরা এখানে দেখেছিলাম যে সরকারের একটা লক্ষ্য ছিল 12,000 কোটি টাকা এই ইনডাইরেক্ট ট্যাক্স দিয়ে মানে রেজ করতে চাচ্ছে, কিন্তু এটার যে রিডল এফেক্টটা আমাদের এন্ড কাস্টমারের উপরে পড়বে, সেটা কিন্তু ঠিক হয়ে আসতে আসতে কিন্তু অনেক বেশি সময় লেগে যাবে। বর্তমান ব্যবসার পরিবেশকে বিনিয়োগকারীদের জন্য দুঃস্বপ্ন বলছে সংগঠনটি। এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় 29টা ডিফারেন্ট অথরিটি থেকে 141 ধরনের অ্যাপ্রুভাল দরকার হয় একটা ব্যবসা শুরু করার জন্য। ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি রেগুলেশন যদি আমরা না আনতে পারি, পলিসি ইনকনসিস্টেন্সি যদি থাকে, লিগ্যাল চ্যালেঞ্জগুলো থাকে, এফডিআই কোনোদিনও কিন্তু আমাদের দেশে প্রসারিত হবে না। ব্যবসায়ীদের রাজনীতিতে নয়, বাণিজ্যে মনোযোগ দেওয়ার আহ্বান ডিসিসিআইর সভাপতির। আমরা যদি সামনের দিকে দিনগুলোতে আগামী কিছু দশকে অর্থনীতি এবং রাজনীতিটাকে সেপারেট করতে পারি, আমরা গভীরভাবে বিশ্বাসী আমরা অর্থনৈতিকভাবে একটা ভীষণ স্ট্রং একটা দেশ হিসেবে আমরা পরিণত হব। সেলিম মালিক, RTV, ঢাকা।